আজকে বানাবো এঁচোড় কষা। এই এঁচোড় কষাটা এমনভাবে বানাবো যেটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তার জন্য দেখো প্রথমে এঁচোড়গুলোকে ভালোভাবে কেটে লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম, সেটাকে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। ভালোভাবে এগুলোকে হালকা করে ভেজে নেবার পর এখানে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম। এগুলোকেও দিয়েও ভালোভাবে ভেজে নেব, আর কালারটা সুন্দর আসার জন্য এখানে একটু চিনি দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আদার পেস্ট। আদাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে এখানে দিয়ে দেব কিছুটা আলু। এখানে আলুটাকে আগে থাকতে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালোভাবে দেখো মশলার সাথে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর এখানে ওপর থেকে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি, আর এবার দিয়ে দেবে এখানে কিছুটা ধনেপাতা। সব কিছুকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এক কথায় এটা বলা যায় দেশি পাঁঠার মাংস। আজকের রেসিপিটা যদি ভালো লাগে পাশে থেকো।